বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ৮ দফা দাবিতে ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মার কাছে দৃষ্টিহীনদের শিক্ষাগত বিষয় এবং শিক্ষকদের সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান দাবি হল দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা, অবিলম্বে যাতে স্নাতক ও স্নাতকোত্তর কয়েকজন শিক্ষক যাতে এই বিদ্যালয়গুলিতে পাঠায় তার জন্য দাবি করা হয়েছে। দ্বিতীয়ত, দৃষ্টিহীন যেসব ছেলেমেয়ে রয়েছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেল বইয়ের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। এছাড়াও দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি অধিকর্তার কাছে তুলে ধরা হবে। দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা, যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালনা করছেন, তারপরেও শিক্ষকতার যে নিয়োগ বা প্রদানের যে বিষয়টা, এটা সবসময় বিদ্যালয় শিক্ষা দপ্তর করে থাকে। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন, বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয়, সেই স্কুলটা শিক্ষক স্বল্পতা চূড়ান্ত। তো আমরা আজকে ওনাকে বলবো অতি দ্রুত যেন ডেপুটেশনে কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়গুলিতে পাঠান, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক। ২ নম্বর, যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেল বইয়ের ব্যবস্থা করা। ৩ নম্বর হচ্ছে, যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত, তারা যাতে ভালোভাবে ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠদান করাতে পারেন, তার জন্য সিলেবাস অনুযায়ী তাদের জন্য ব্রেল বইয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন দৃষ্টিহীন, তাদের জন্য বিশেষ 5 দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।